আপনার সাথে আমার কথা আছে। 200 টাকা দিন, 5 মিনিট কথা বলবো। ও বাবা, সে আবার কি? দেখুন, আমার ঘরে একটা রেডিও আছে, সেখানে ফ্রিতে লতা মঙ্গেশকর গান গায়। গান শুনতে হলে সেখানে শুনবো, আপনার বক বক কেন শুনবো? ও বাবা, এ তো বেশ জটিল ধরনের মানুষ। না, জটিলেশ্বর গানও আমি জানি। এ কোন সকাল, এ তো রাতের চেয়েও অন্ধকার, এ কি সূর্য নাকি নাকি। নিন, বলুন। 200 টাকা, বসুন। তা বলুন, আপনার কি সাহায্য করতে পারি? আমার ডিভোর্স চাই। তো আপনি কাকে বিয়ে করেছিলেন? কোনো কচ্ছপ, গন্ডার নাকি মুখবলি? কেন বলুন তো? না, তা না হলে তো আপনাকে ডিভোর্স না দেওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। দেখুন, বেশি বাজে কথা বলবেন না। পরামর্শ দেবেন কিনা বলুন। আমার স্বামী ধর্মীয় বিশ্বাসের কোনো মিল নেই, তার জন্য আমার ডিভোর্স চাই। ঠিকই, কিরকম? আমার স্বামীর মাঝে মাঝে ধারণা হয় উনি ভগবান। সে কথা আমি মানতে পারছি না। আমার ডিভোর্স চাই। না দেখুন, বিয়ে করার কিছু বছর পর স্বামীদের, কত বছর বিয়ে হয়েছে আপনাদের? 26 বছর। 26 বছর? এবার তো ওনাকে আমার ভগবান বলে মনে হচ্ছে। ধরুন মশাই, টাকাটা ফেরত দিন তো। উল্টো পাল্টা খালি বকছে। এইসব শোনার জন্য এতগুলো টাকা দিয়ে আমি এখানে আসিনি। ঠিক করে বলুন তো, কি করলে ডিভোর্স অ্যালুমিনি দুটো আমি একসাথে পাবো? বাবা, আপনি আবার অ্যালুমিনিও চান? কিন্তু এটা তো আপনার স্বামীর পাওয়ার কথা। ধরুন মশাই, টাকা ফেরত দিন, তা ঠিকঠাক পরামর্শ দিন। না না, আপনি ডিভোর্স যে দেবেন, তা আপনার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি? ধর, ন্যাকা বাজে মেনিমুখো, ওর বিরুদ্ধে আমার কি অভিযোগ থাকবে? দেখুন, আমি যদি জাজ হতাম তাহলে না হয় দয়া পরামর্শ করে ওনাকে না ডিভোর্সটা পাই দিতাম। কিন্তু এমন তো কোনো কারণ দেখছি না যে আদালত কোনো পরামর্শ করে ওনাকে, সরি মানে আপনাকে ডিভোর্সটা পাই দেবে। ওনার কি অন্য কোনো মহিলার প্রতি আসক্তি বা বান্ধবী বা কোনো গার্লফ্রেন্ড আছে? ইয়ার কি নাকি? সেরকম কিছু জানতে পারলে আমি ঝেঁটি ওর বীজ ঝেড়ে দিতাম না। সে তো বটেই, সে তো বটেই। আপনার যদি ওর প্রতি কোনো সন্দেহ হতো, তাহলে ভদ্রলোকের এতদিনে বেঁচে থাকা একটু কঠিন হয়ে পড়তো না? সেই থেকে ভদ্রলোক ভদ্রলোক কি করছেন? ওর নাম ভদ্রলোক না, ওর নাম টলা বিশু। হ্যাঁ? টলা বিশু কেন? রোজ রাতে টলতে টলতে ঘরে ফেরে, তাই ওর নাম টলা বিশু। সেদিন রাতে আমাকে মা বলে ডেকেছে। ও, সে তো কালী ঠাকুরকেও আমরা মা বলে ডেকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, তাতে আর কি। মা বলে ডেকেছে, কালী বলে ডাকেনি। কালী বলে ডাকলে ওর বুকে আমি পা দিয়ে দাঁড়াতাম। অত সাহসও হবে না। সে দৃশ্য তো আমি কল্পনাই করতে পারছি না। আপনাকে কল্পনা করতে হবে না, খালি বাজে বকছে। একটা উপায় বাতলান না। না দেখুন, ডিভোর্স করাতে গেলে একটা উপায় তো আপনাকে বাতলাতে হবে। যেমন ধরুন, স্বামী আপনাকে মেরেছে, আপনার উপর অত্যাচার করেছে, এই ছাকা টাকা দাগ দিয়েছে, এরকম কোনো দাগ। ও নেকা, এক নম্বরে ভিতর দিয়ে ও আমার গায়ে হাত দেবে, মারবে। তাহলে তো আমি হাত দিয়ে চুচুড়া দেগা। তাহলে এটাও হতে পারে যে বিয়ের পর আপনাদের মধ্যে মিলন হয়নি, আপনি ডেসপারেট হয়ে নিজের স্বামীকে ডিভোর্স দিচ্ছেন। আপনাদের কোনো সন্তানাদি নেই তো? 4টে। ও বাবা, তারা তো মিলন হয়নি সেটা বলাই যাবে না। না, সেটা বলা যাবে। 4টে তো আমার একা, ওতে তো ওর কোনো হাত নেই। 5 বছর তো আলাদা আছি, তারপরে 4টে। আচ্ছা, 5 বছর যে আলাদা আছি, এরপর যে 4টে, এই রাউন্ডে ডিভোর্সটা নেওয়া যায় না? হ্যাঁ, আপনি এরকম কথা বললে যা আপনার ঘরে এসে ডিভোর্স দিয়ে যাবে। উফ বাবা, এক কাজ করুন, আপনি 200 টাকা রাখুন। আমার খুব অস্বস্তি লাগছে, এরকম সাংঘাতিক কেস আমি সামলাতে পারবো না। জাপ কলা।